রাজা নিউ টাউনে ছাত্র পরিষদের ডাকে জগৎপুর বাজার থেকে এই যাত্রাকার্য হলো, যে ধিক্কার মিছিল হলো, 26,000 মানুষের মানে শিক্ষকের চাকরি করে দিয়েছে, কি বলবেন? তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে সারা এলাকা জুড়ে সারা রাজ্যের সব জায়গায় আমাকে তৃণমূল কংগ্রেসের এবং ছাত্রদের সহযোগিতায় এই মিছিল জরুরি ভিত্তিতে আমরা দেখেছি। মূলত তৃণমূল যুব কংগ্রেসের এই নিউ টাউনের সভাপতি আফতাবউদ্দিনের ডাকে সারা পশ্চিমবঙ্গের সিদ্ধান্ত হয়েছে আমরা আজকে মিছিল করব। আমরা এখানে দাঁড়িয়ে সেই মিছিলটা করলাম জগৎপুর বাজার থেকে আড়ার সাইড। সেই মিছিলে আমরা স্লোগান দিলাম 26,000 শিক্ষক, এটা স্থায়ী একটা সেটেলমেন্ট। আমরা কীভাবে ওটা যে অপপ্রচার হচ্ছে, কুৎসা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন কারোর মাইনে বন্ধ হবে না, আমাকে একটা করে দেন। যেখানে আজকে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন প্রত্যেকেই মাইনে পাবেন, প্রত্যেকের অর্থ তার এতে পৌঁছবে। এই সময়টা একটা সুযোগটা না আইনকে চতুর্থ দেখা দিলে সবাইকে তাকে বিষয়গুলো করতে হয়। পথে নেমে যাও, অনশন করে দাও, পুলিশকে ধরে মেরে দাও, এটা কোনো সমাধানের পথ না। এটা কোনো সমাধান, তাহলে আপনি সমাধান চাইছেন না, আপনি রাজনীতি চাইছেন। মুখ্যমন্ত্রীর আগেও করে জোরে বলেছিলেন আপনারা বলুন যে কারা কারা অযোগ্য, যোগ্য অযোগ্য ভাগ হোক, যদি মনে হয় অযোগ্যরা করছিল তাদেরকে আমরা আলাদা করে চাকরি দেওয়ার বিষয়টাকে রাখবো। এই কাজ আমরা সকলকেই বলা হয়েছে, সকলকে বিষয়টাকে করেছে। এটা ইস্যু না। আমাদের সিপিএমের যিনি সাংসদ ওই আইনজ্ঞ ওই একজন আছেন, ওদের একজনই এক পিসি আছেন, তাও রাজ্যসভার মেম্বার, তিনি এটাকে নিয়ে বিষয়টাকে বাড়াবাড়ি করছেন। তার তো কোনোদিন পশ্চিমবঙ্গে কোনো কন্ট্রিবিউশন নেই, তিনি আজ অব্দি কোনো বিষয় করেন। সিপিএমের আমলে যে দুর্নীতি হয়েছে শিক্ষকের বিষয় আছে, সেখানে তিনি ইস্তাফা দিতে পারবেন? একদম ৭৭ সালের পর থেকে যত শিক্ষক নিয়োগ হয়েছে তার প্যানেল পেশ করা হোক। অনেকে এখন রিটায়ার করে গেছে, তাদের প্যানেল পেশ করা হোক। প্যানেল পেশ করা হোক। আমি নিজে জানি যে তিনি মানে 3rd ডিভিশন পেয়েছেন, এমন লোক 1st ডিভিশনকে বঞ্চিত করে নম্বর পেয়ে বিষয়গুলো করা হয়েছে। এসব অতীতে অনেক কিছু হয়েছে। ভারতীয় জনতা পার্টির কোন রাজ্যে বিষয়টাকে করা হয়েছে, সবটা করা হয়েছে। বিচারপতি চন্দ্রচূড় তাকে স্থগিত করলেন, হঠাৎ কী হলো আরেক বিচারপতি এসে বিষয়টাকে রাখলেন। বিচারপতি মানে তিনি করবেন না, তো আরেক বিচারপতি দেখুন, যেভাবে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খাওয়া হয়েছে, আমরা বিজেপি এবং সিপিএমকে ধিক্কার জানাচ্ছি। আজ রাজারহাট নিউ টাউন থেকে আমাদের একটা বিশাল মিছিল, আমরা যাত্রার কাছের দিকে যাচ্ছি। আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দেখেছেন যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, মানুষের একটা সমুদ্র বইছে। তৃণমূল ছাত্র পরিষদের ডাকে জগৎপুর বাজার থেকে যে যাত্রাগাছি অবধি যে ধিক্কার মিছিল করা হলো, 26,000 শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে, কি বলবেন? দেখুন, আমরা সত্যি মন থেকে চাই শিক্ষকরা স্কুলে যাক, তারা স্কুলে পড়াক। এই শিক্ষকদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে সিপিএম এবং বিজেপি যৌথভাবে। তাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি আমরা, এবং তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলব। বাংলার প্রত্যেকটি ছাত্র যুব আজকে এই শিক্ষকদের সাথে আছে এবং শিক্ষকদের পাশে আছে। আমরা চাই শিক্ষক সমাজ আবার মাথা তুলে দাঁড়াক এবং শিক্ষক সমাজ যেভাবে তারা ছাত্রদের শিক্ষা দিচ্ছিল সেইভাবেই করুক। আমরা এই যে ভুল পথে যারাকে পরিচালিত করছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এবং শিক্ষক সমাজকে এটা বলছি, তাদের এই শিক্ষকদের মাঝখানে যারা অশিক্ষক ঢুকে গিয়ে ডিআই অফিস ঘেরাও করে ডিআই অফিসকে জ্বালিয়ে দাও বলে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও বলে স্লোগান দিচ্ছিল, ডিআই অফিসকে ভেঙে দিচ্ছিল, পুলিশকে লাথি মারা হচ্ছে, পুলিশকে করছে। তাই এই জিনিসটা আমি শিক্ষকদের কাছে আশা করিনি। আমি শিক্ষকদের কাছে বলছি, আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে বসেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন, এবং নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের সকলের চাকরি সুরক্ষিত।